তুমি একটা মানুষকে ভালোবাসো, কিন্তু সেই মানুষটা বুঝতেছে যে তুমি তাকে কতটা ভালোবাসো, কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসার ঠিক মতো ভ্যালু করতে পারতেছে না। সমস্যা তো এইটা, নাকি? তো দেখো, আর তুমি কি করতেছো, তুমি তার কাছে বারবার 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 তোমার ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছ, প্রমাণ করতে যাচ্ছ, তাই তো? নিজে বারবার কষ্ট পাচ্ছ। কষ্ট পেতে পেতে তুমি একটা ছেলে হও অথবা তুমি একটা মেয়ে হও, যাই হও না কেন, দেখা যাচ্ছে তুমি আগে অনেক স্ট্রং মাইন্ডের একটা মানুষ ছিলা, কিন্তু এখন এমন একটা অবস্থা তোমার ভেতরে তৈরি হয়েছে যে তুমি এখনো স্ট্রং, বাট ওই মানুষটার কাছে তুমি পরিপূর্ণভাবেই একটা ভেঙে যাওয়া মানুষ। ওই মানুষটার কাছে তুমি পরিপূর্ণভাবে এমন একটা মানুষ, যেই মানুষটা জানে যে তোমার কন্ট্রোলটা তার হাতে। অর্থাৎ তুমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে চাইতে তুমি তাকে এমন বানায় ফেলাইছো যে সেই মানুষটা জানে যে আমি ছাড়া আসলে এই মানুষটার আর কেউ নেই। তো কথাটা এখানে, যে তুমি আর কতদিন ভাই ভালোবাসার ভিক্ষা করবা, ভিক্ষা চাবা? এখনকার পৃথিবীতে 2025 2026 সাল চলতেছে। এখন কি আসলে খাঁটি ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, এটা কি পাওয়া যায়? এটা পাওয়া যায় না। তাহলে তুমি একটা জিনিস বোঝো, তুমি যার জন্য আজকে ভালোবেসে কষ্ট পাচ্ছ, যার কাছে তুমি একটু ভালোবাসা ভিক্ষা চাও, যার কাছে একটু সময় ভিক্ষা চাও, যদি সেই মানুষটা তোমাকে হারায় ফেলে, তাহলে লসটা আসলে কার? লসটা কি তোমার নাকি ওই মানুষটার? একটু ভেবে বলো তো। কি মনে হয় না যে ওই মানুষটার? এখন তুমি বলতে পারো যে ভাইয়া, আগে তো বিষয়টা এরকম ছিল না, আগে সে আমাকে অনেক ভালোবাসতো। ইভেন অনেকের বেলা এই হয়েছে যে তোমাকে যে এখন কষ্ট দিচ্ছে সেই তোমাকে রিলেশনশিপে অ্যাপ্রোচ করছে, সেই তোমাকে রিলেশনশিপে ডেকে আনছে, কি তাই তো? কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই মানুষটা তোমাকে প্রতিদিন, ঠিক আছে, কষ্ট দেয়। অর্থাৎ তুমি একটা জিনিস বলতেছো এটা তুমি করো না, তার হ্যাঁতে তুমি যদি একটু না যুক্ত করো, তখনই তার গায়ে লেগে যায়। তার নাতে তুমি যদি একটু হ্যাঁ যুক্ত করো, তখনই তার গায়ে লেগে যায়। কি ব্যাপারটা কি এমন না? আচ্ছা, ভালোবাসা কি এইভাবে হয়? ভালোবাসা কি ভয় রেখে হয়? ভালোবাসা কি ভিক্ষা চেয়ে আসলে হয়? হুম? কেন আমাদের বাবা মাদের দেখোনি? আমাদের বাবা মারা কত ভালো, তাই না? একজন রাগ করলে আরেকজন আন্ডারস্ট্যান্ডিং হয়, পরবর্তীতে বোঝায়, এবং তারা সেইভাবে সংসার করতেছে। তাহলে আজকে তোমার আমার বেলায় কেন উল্টো হচ্ছে, এটা কি বুঝতে পারো? যে তোমার পার্টনার তোমার সাথে অপরাধ করতেছে, সে তোমার ভালোবাসাটাকে বুঝতে চাইতেছে না, ঠিক আছে? তারপরেও তুমি তাকে বোঝানোর জন্য কত তার অন্যায় মেনে নিচ্ছ, তোমার মনকে কষ্ট দিয়ে, তার কোনো হিসাব নাই। কিন্তু দিন শেষে কি হচ্ছে? সে তোমার ভালোবাসা বুঝতেছে না। তার কাছে তার দুলাভাইদের ভালো লাগে, তার কাছে তার খালাতো ভাইদের ভালো লাগে, মামাতো ভাইদের ভালো লাগে, মানে অন্যান্য সকল পুরুষদের ভালো লাগে। সে তোমাকে এসেই বলে যে অন্যরা ভালো, তুমি ভালো না। অথবা যদি কোনো ছেলে ক্যারেক্টার হয়, তাহলে তার কাছে তার খালাতো মামাতো বোন ভালো লাগে, অন্য ভাবি ভালো লাগে, অন্য মহিলা মানুষদের ভালো লাগে, তোমাকে ভালো লাগে না। হুম? কেন? তোমাকে তো কই অন্য কেউ খারাপ বলে না, তোমাকে তো এলাকার মানুষও ভালো বলে, তোমাকে তো তোমার নিজের আত্মীয় স্বজন গুলো ভালো বলে, কি তাই তো? তাহলে ওই মানুষটা কেন, যেই মানুষটাকে তুমি ভালোবেসে উল্টায় ফেলাচ্ছ, তাকে একটু বোঝানোর জন্য যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, অথচ সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি ব্লেম করতেছে।
ঠিক বলছি কিনা? তো এই মতো অবস্থাতে তুমি কি করতে পারো, সেটাই আজকে উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি জানি আমি জানি তুমি অনেক কষ্টে থেকে এই ভিডিওটা আজকে দেখতে আসছো, ঠিক আছে? তুমি নিজে চিন্তা করো তো ভাই, তুমি যে মানুষটা, ঠিক আছে, সবখানে একটা তোমার ভিতরে একটা নেতৃত্ব দেওয়ার ভাব ছিল, তোমার ভিতরে একটা নেতা ক্যাটাগরির একটা ভাব ছিল, তুমি সেই মানুষটাই আজকে তার কাছে সব থেকে বেশি অবহেলার শিকার হও, সব থেকে বেশি লজ্জা পাও, সব থেকে বেশি হাসি ঠাট্টার মানুষ হও। কি তাই তো? কেন? কারণটা হচ্ছে সহজলভ্যতা। ভাই তুমি কেন তাকে বারবার বোঝাতে যাও যে তুমি তাকে সব থেকে বেশি ভালোবাসো? হ্যাঁ, এই যে শীতকালে বাইরে ঘুরতে যাও, ঠান্ডা লাগলে তোমার জ্যাকেটটা খুলে যে তার গায়ে দিয়ে দাও, এই ভালোবাসাটা তোমাকে কে দেখাতে বলছে? হুম? দেখো, সহজে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটার কদর এই পৃথিবীতে কেউ করতে পারে না, কেউ না। এটা শুধু তোমার ভালোবাসার মানুষ বলে কথা না, এটা আমিও করতে পারি না। সো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন কি করা যায়? এখন করা যায়, তোমাকে পরিবর্তন হতে হবে। হ্যাঁ, তোমাকে কি পরিবর্তন হতে হবে? প্রথমত, তোমার মনের ভিতরে একটা মাইন্ড সেট করতে হবে যে এক মাস আমি টানা 1 মাস পুরা, যদি আমি এই পিঠ দিয়ে তার সাথে কথা বললে আমি এই পিঠ হয়ে যাব, উল্টা হয়ে যাব। তার সাথে তোমার কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই। সারাদিন যে ফোন তুমি দিতে, আজকের থেকে এই ভিডিও দেখার মুহূর্ত থেকে শুরু করে তুমি বন্ধ করে দাও, তুমি বাদ দিয়ে দাও টোটালি। হুম। তুমি তার সাথে কোনো রকম সেধে গায়ে পড়ে মিশতে যাবে না। প্রথম 3 দিন, 5 দিন, 7 দিন তোমার একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে তোমার ভেতরের কষ্টটা কমতে থাকবে। কিন্তু অপর দিকে তার কষ্টটা বাড়তে থাকবে। সে চিন্তা করবে যে ওই মানুষটা তো আমার হাতের খেলনা ছিল, তাই না? আমার হাতের খেলনা ছিল, আমার হাতের পুতুল ছিল, তাহলে এই মানুষটার কি হলো? হ্যাঁ, ওকে তো আমি যেভাবে পারছি সেইভাবে নাচাইছি, তাহলে এই মানুষটার হলোটা কি? যে এই মানুষটা এখন আমার কথায় নাচে না, বা আমারে ফোন দেয় না, বা আগের মতো আমাকে মানে সবকিছুতে তুনু তুনু মায়া মায়া দেখায় না, কি হলো? সে মোটামুটি এইটা চিন্তা করতে করতে তার ভেতরে একটা ইনসিকিউর ফিল এসে যাবে। তাহলে কি আমি এই মানুষটাকে হারায় ফেলতেছি সত্যি সত্যি এইবার? কারণ আমি তো এই মানুষটার এই রূপ কোনোদিন দেখি নাই। হ্যাঁ, আমি আতু বলে ডাক দিলে আমার শুনতে খারাপ লাগতেছে ভাই, তারপরেও বলতেছি ওই মানুষটার দিকে আমরা দৌড়ায় চলে যাই। কিন্তু সেই মানুষটা আজকে আমি ডাকতেছি, আমি মিস করতেছি, সেই মানুষটা কিভাবে আমাকে রেখে চলে যাচ্ছে, এইটাই তো নাকি? তো আমি জানি ভাই তোমার অনেক কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। তারপরেও সবকিছু যদি তুমি ঠিক করতে চাও, তাহলে প্লিজ, হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ ভাই, তুমি 1টা মাস চুপ হয়ে যাও। কোনো ঝগড়াঝাটির দরকার নেই, কোনো অভিযোগ তার উপরে রেখো না, সে যেখানে যাচ্ছে যা, যার সাথে মিশতেছে মিশুক, ঠিক আছে? তুমি ভাবতেছো যে 1 মাস পরে তুমি তাকে হারায় ফেলবা, তাই তো? ভাই বিশ্বাস করো, আজকে এই ভিডিওটা যখন দেখতেছো তোমার যেই পরিমাণ টান তার প্রতি আছে, আমি তোমাকে কথা দিচ্ছি 1 মাস পরে তুমি তার প্রতি এই টানটা অনুভব করবে না। কিন্তু এইখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে এই, যে এই 1 মাসে তুমি তার সাথে তোমার তোলা ছবি বারবার দেখবে না।
তার ইনবক্স তুমি বারবার চেক করবে না। সে কখন লাইনে আসলো, সে কখন লাইন থেকে চলে গেল, সে কাকে মেসেজ করতেছে, তোমার ভেতরে এই নিয়ে ইনসিকিউর, সে কাকে লাভ রিয়াক্ট দিচ্ছে, কাকে লাইক রিয়াক্ট দিচ্ছে, ভাই এগুলো করা যাবে না। হুম? তাহলে তুমি ভালো থাকতে পারবা না, তুমি খেতে পারবা না, তুমি ঘুমাতে পারবা না, কারণ সারাদিন তোমার মাথার ভিতরে তাকে নিয়ে চিন্তা চলতে থাকবে। সো তুমি এইটা চিন্তা করো যে আমি এক মাস আমি 1 মাস পরে সবকিছুতে আবার ঢুকবো। যদি তুমি তাকে ফিরে না পাও, তোমার নিজস্ব একটা পরিবর্তন হবে, এবং 1 মাস পরে আমি তোমাকে এই বিষয়ে ভিডিও তৈরি করে দিব, আমি কথা দিচ্ছি। সুতরাং তুমি এই মুহূর্ত থেকে তাকে ব্লক করার কোনো দরকার নেই, তাকে আনফ্রেন্ড করার কোনো দরকার নেই, তার নাম্বারটা তুমি রাখো। সে কথা বললে তুমি কথা বলো, কিন্তু অতিরিক্ত না ভাই। ভালোবাসাটা দেখানো যাবে না। এতদিন তো ভালোবাসা দেখায় এই পর্যন্ত কষ্ট পেয়ে আসছো, তাই না? তো এখন ভালোবাসাটা না দেখায় দেখো কি হয়, আমার কথাটা একবার শুনে দেখো। ঠিক আছে? যা যা করছো তার উল্টাটা করো 1টা মাস। সে ডাকলে চলে গেছো, যেও না। সে ফোন করলে দৌড়ায় এসে ওয়াশরুমে থাকলেও হাত না মুছে এসে ফোনটা ধরছো, কেন ভাই? সো সে ফোন দিক, ফোন একবার বাজুক, দুবার বাজুক, তারপরে তুমি ধরো। যদি তৃতীয়বার না দেয়, না ধরো, আমি তোমাকে কথা দিচ্ছি সে আবার তোমাকে ফোন দিবে। বাট তোমাকে ইমোশনটা কন্ট্রোল করতে হবে। যদি না পারো তাহলে এই ভালোবাসা ভিক্ষাই তোমাকে করে যেতে হবে, এই কষ্টই তোমাকে পেয়ে যেতে হবে। দিন শেষে সে ভালো থাকবে তোমাকে দুঃখ দিয়ে, কিন্তু তুমি ভালো থাকবে না। হুম? তো এইগুলা থেকে দূরে থাকতে হবে, এইগুলা কইরো না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওতে লাইক করে দাও, এবং কি ধরনের ভিডিও আরো চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভিডিও তৈরি করে দিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকো, আজকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।